হয়েছিল সেখানেও বিএনপি ছিল না। এবং জামাতের সমাবেশ থেকেও একটি দলকে কেন্দ্র করে একটি দল এরকম করে নাম করে আসলে বলছেন যে আমাদের আমিরও কথা বললেন। বিএনপি কি কোনো রকম চাপে ফেলানো বা এক ঘরে করে দেবার একটা প্রচেষ্টা এখনকার রাজনীতিতে আছে? দেখুন, প্রোগ্রাম তো জামাতে ইসলাম, কাজেই গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র একটা স্বাধীন দল, তাদের সিদ্ধান্ত তারা কাকে দাওয়াত দিবেন, কাকে দাওয়াত দেবেন না। এর আগে যেটা আপনি হেফাজতে ইসলাম প্রসঙ্গে বললেন, সেখানে আমরা তাদের যেই মানে যেই মটোটা নিয়ে তারা শুরু করেছেন সেটার সাথে একমত না থাকার কারণেই সেখানে কেউ যাননি। ওইটা কিন্তু ঠিক দাবি ছিল না, ওইটা এই ধরনের প্রোগ্রামও না। এই ধরনের একটা প্রোগ্রামে এখন ধরুন, শারমিন, আমি উদাহরণ দিয়ে বলি, আপনার প্রতিবেশী, আপনি তাকে সবকিছুতেই ডাকেন, কিন্তু তিনি আপনাকে ডাকতে পারলেন না, ব্যর্থতার দায়টা তো আসলে আমার না। যিনি ডাকতে পারলেন না এটা তার, কারণ 1 জুলাইয়ের প্রোগ্রামও তো আমরা এমন কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত করিনি 5 আগস্ট থেকে, রাজনৈতিক প্রোগ্রাম যেখানে অন্যান্য সকল রাজনৈতিক দলকে আমরা ডাকিনি। এটা আসা না আসা তাদের ব্যাপার, আর আমাদেরকে তাদের প্রোগ্রামে ডাকবেন কি ডাকবেন না এটাও তাদের এন্টায়ারলি তাদেরই স্বাধীনতা। কিন্তু দেখুন, জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হাসপাতালে যাওয়ার পর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গেছেন, ডক্টর মঈন খান সহ। বড় আর ছোটর তো একটু পার্থক্য থাকেই শারমিন, এটা যতই চেষ্টা করা যায় এটা ঢাকা যায় না। আর রাজনৈতিক জোট তৈরি হওয়া মানে কাউকে আমি আমার প্রোগ্রামে ডাকবো না, এটা ভাবনা হিসেবে খুব উন্নত নয়। এটা ডেকে ফেললে বিএনপি, বরং আমি বলবো যে ডেকে মানে ডাকলেই বরং রাজনীতিটা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলে বেটার হতো। কিন্তু এনিওয়ে, তাদের চয়েস, তাদের পলিটিক্স। আমি একটু আপনার আগের প্রশ্নের সূত্র ধরে দুটো কথা বলি। 5 আগস্টে এবং তার পরবর্তী সময়ে আমাদের তরুণ নেতারা বা তরুণ ছাত্ররা, যখন তারা নেতা হয়ে ওঠেননি, তারা ছিলেন বাংলাদেশের হার্টথ্রব, তারা বাংলাদেশের সকল কিছু। রাজনীতি হওয়ার আগে আপনাকে এটা মনে রাখতে হবে, রাজনৈতিক দল হওয়ার আগে, রাজনৈতিক দল হওয়ার পরে কিন্তু 1 বছর গড়িয়ে গেছে শারমিন। ওই 1 বছর আগের প্রাসঙ্গিকতা তারা এখন আসলে আর ফিল করতে পারেন না, এটা রিয়েলিটি। একটা রাজনৈতিক দলের যেমন সমালোচনা হয়, মানে সব সমালোচনার ঊর্ধ্বে যে একটা গডলাইক পজিশন, ওটা কিন্তু আসলে দল হওয়ার পরে গত 1 বছর পরিক্রমায় আর নাই। এখন কিন্তু সমালোচনা হচ্ছে, পক্ষে আলোচনা হচ্ছে, বিপক্ষে আলোচনা হচ্ছে, ফলে রেলেভেন্স তৈরির চেষ্টা, এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান চেষ্টা হচ্ছে রেলেভেন্স তৈরি করার চেষ্টা, নিজেকে ইম্পর্টেন্ট প্রুফ করার চেষ্টা। আরো একটা ন্যারেটিভ এখানে দাঁড়ানোর সুযোগ আছে, সেটা হলো গোপালগঞ্জেও আমরা হামলার শিকার হয়েছি, ও আর এখানেও বিএনপির হামলার শিকার হলাম, একই তো মুদ্রার পিঠ আর পিঠ, যেটা তারা সবসময় বলার চেষ্টা করে। এই ন্যারেটিভেরই একটা পরিকল্পনার একটা অংশও এটা হতে পারে। আমি এটা এত সরলভাবে আর দেখার পক্ষপাতী নই, কারণ রিপিটেডলি আমাদের একজন অত্যন্ত সম্মানিত নেতাকে তারা অ্যাটাক করে যাচ্ছেন, যে অ্যাটাকটা নাম ধরে। রাজনীতিতে আবারও বলি, রাজনীতির শিক্ষাটা, আপনি রাজনীতি করে আসবেন যখন, আপনার এটা ছোট ঘটনা না বলে আমি পারছি না। ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী ভারতের, একে ফিরোজ নুন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সরকারি সফরে যখন এসেছিলেন, তিনি ফিরোজ নুন এবং তার ওয়াইফ যখন উঠে যাচ্ছেন, তখন ভদ্রমহিলার পায়ের একটা জুতো খুলে যায়। জওহরলাল নেহরু নিজে সেই জুতাটা পরিয়ে দিয়েছিলেন। আপনি কি এটা চিন্তা করতে পারেন? আপনি কি এটা ভাবতে পারেন? তারা পাকিস্তান ভারত ইজ এট ওয়ার 47 সাল থেকে, এটাকে রাজনৈতিক ম্যানার বলে। এটার পিছনে একটা প্র্যাকটিস থাকা লাগে রাজনীতির, এবং রাজনৈতিক সৌজন্যতা বোধ হচ্ছে সেই জিনিস যেটা বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে বলুন আর তারেক রহমানকে বলুন, আমাদের সম্মানিত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দুজনকে নিয়ে খুব গর্ব করে আমরা বলতে পারি যে এই সৌজন্য বোধটা তাদের আছে। আপনি মনে আছে তারেক রহমানের টুঙ্গিপাড়া সফরের কথা? তিনি কিন্তু শেখ মুজিবের কবর জিয়ারত করে এসেছেন। তারা রাজনৈতিক বিশেষ দায় যাই থাকুক না কেন, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কাউকে তার প্রাপ্য সম্মান দিলে আপনি কিন্তু ছোট হয়ে যান না। কারো সম্মান যখন আপনি টেনে ছিঁচড়ে নেয়ার চেষ্টা করতে থাকেন, দ্যাট মেক্স ইউ স্মল। এবং এই রিয়েলাইজেশনটা আসলে পেতে হলে আপনার একটা প্রপার পলিটিক্যাল মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি প্রথম দিনেই যদি আপনি কর্মী থেকে মাঝারি, নিজের সারির নেতা, তারপরে মাঝারি সারির নেতা, তারপরে এরপরে যদি আপনি উপরের দিকে উঠে আসেন, তখন আসলে ইমোশনটা অনেকখানি চ্যানেলড হয়ে যায়, আপনি অনেকখানি টোন ডাউন হয়ে যান, আপনি অনেক কিছু করতে পারেন, সংযম বেশি থাকে আপনার, যেটা আসলে ইনাদের কাছে এই মুহূর্তে আশা করাটাও মানে সঠিক নয়। তবে এটাও আমি বলি, এনসিপির সব তরুণ সদস্য তো একইভাবে কথা বলেন না, কাজে এইখানে কিন্তু পারিবারিক ডিফারেন্স একটা আছে। তো এই জায়গাটায় আমি কিছুই বলতে চাই না, এটা ছাড়া যে পার্সোনাল অ্যাটাক করে যদি পলিটিক্যাল গেইন কেউ ভাবে, সাময়িক একটা গেইন হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি দেখুন আজকে এত বছর পরে বেগম খালেদা জিয়াকে নিয়ে যখনই আমরা কথা বলি, আমাদের সম্মানিত চেয়ারপারসনকে নিয়ে যেখানে কথা হোক না কেন, তাকে নিয়ে নোংরা কথা বলাটা দুষ্কর কেন বলুন তো?
কারণ তিনি কখনো কাউকে নিয়ে নোংরা কথা বলেননি, এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও। আমরা যতটুকু বলি উনি ততটুকু বলেন না। দ্যাট ইজ হোয়াট মেক মানে তাকে নিয়ে নোংরা স্লোগান হচ্ছে, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান হচ্ছে, ওটা তো হবে, আপনি বলছেন সেটা তো খুব সুন্দর ভাষা, সেটি বলা হচ্ছে। বিএনপি মানে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, এরকম স্লোগান আসছে। মুজিববাদ, জিয়াবাদ, আমরা নতুন শুনেছি জিয়াবাদ, এগুলো থাকবে না, মানে মুজিববাদও থাকবে না, জিয়াবাদও থাকবে না, এরকম কথা এসেছে। এই বিষয়গুলোকে কি আপনারা মানে বিশেষ কোনো কৌশল আছে আপনাদের ট্যাকেল করেন, নাকি আপনারা যেভাবে আছেন সেরকমই? আমরা এটাতে রেসপন্স করতেই আগ্রহী, আমরা রেসপন্স করতেই আগ্রহী না। নেগেটিভিটিকে আপনি যত রেসপন্স করবেন, ইন আ ওয়ে আপনি ওটাকে এনকারেজ করবেন। এটা যে যার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলে, এবং যার আন্ডারস্ট্যান্ডিং এতটুকু নাই যে এইভাবে কথা মানে বলাটা রাজনৈতিক ভাবে সমীচীন নয়, এমন সহযোদ্ধাদের বিরুদ্ধে যারা 17-18 বছর ধরে মাঠ তৈরি করেছিলেন বলেই এই গণবিস্ফোরণটা এত সহজ হয়েছে, আমার এটা তো আসলে এটা ধরে বেঁধে বোঝানোর কিছু নয়, এটা যার যার উপলব্ধি। জি ডাক্তার, আমি একটু ডাক্তার জাহিদুর রহমানের কাছে, মাহমুদা হাবিব আপনার কাছে আমি পরবর্তীতে আপনাদের শুদ্ধি অভিযান যেটি পরিচালনা করবার কথা হয়েছিল সেটি নিয়ে কি হচ্ছে সেটি নিয়ে একটু জানতে চাইবো। কারণ চাঁদাবাজির অভিযোগ তো এটি তো আপনাদের বিরুদ্ধে এসে মানে লেগেই আছে এই অভিযোগটা। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছ থেকে একটু জামাতের সমাবেশ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি মনে হলো, কেমন দেখলেন, কি বার্তা পাওয়া গেল সেখান থেকে, এবং সাথে সাথে বিএনপিকে কি একঘরে করে দেবার একটা প্রচেষ্টা আছে কি না এনসিপি জামাতের মধ্যে, সেটাও একটু শুনবো। ফাইন, আমি প্রথমেই জামাতের আমির আজকে অসুস্থ হয়েছেন, আমি ওনার খুবই আশু রোগ মুক্তি কামনা করছি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাজনীতিতে চমৎকার ভাবে জিতে গেছেন আমি বলবো, কারণ তিনি তাকে দেখতে গেছেন। রাজনীতিতে এই হিসেবগুলো থাকে, উনি আন্তরিকতা থেকেই গেছেন, কিন্তু পলিটিক্সে সব ইস্যুরই পলিটিক্যাল গেইনিং বা লুজ করার বিষয় থাকে। এখন আপনি যেটা বলছেন একঘরে করে দিয়েছে কিনা, মানে একঘরে আসলে সাধারণত করে যারা পাওয়ারফুল একটা সোসাইটিতে, মেজরিটি যারা ছোট তাদেরকে একঘরে করার চেষ্টা করে। তো জামায়াত এনসিপি তারা বিএনপি কে না ডেকে একঘরে এভাবে বলবো না, বরং কোনোদিন বিএনপি মনে করলে, কারণ বাংলাদেশের জনসংখ্যা মানে সংখ্যার বিচারে বাকি সবগুলো দলও যদি একত্র হয়, আমি আওয়ামী লীগকে সরিয়ে বলছি, তারা বিএনপির কাছাকাছিও আসলে হবে না। সুতরাং ওই অর্থে তারা পেরে উঠবে না। কিন্তু আমি মনে করি জামায়াত এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে। এখানে বিএনপি কে ইনভাইট করা হয়নি, বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চে যারা আছে, বাম দলগুলো, এমনকি এবি পার্টি, তারা তাদের কিছু দলকে নিয়েছে, সাথে এনসিপি আছে। আমি ধারণা করি তারা একটা জোট গঠন করতে চাইছেন। জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে বলছে, এবং তাদের মধ্যে প্রচুর মতপার্থক্য সত্ত্বেও এবার এই আলাপটা আছে যে ইসলামপন্থী সবগুলো দল একটা কম্বাইন্ড বিরোধী জোট তৈরি করবে। সুতরাং এই সমাবেশের মাধ্যমে বিএনপির সাথে অ্যালাইন্ড দলগুলোকে বাদ রেখে জামায়াত আসলে এই বিরোধী যে একটা মোর্চা বা জোট হতে পারে সেটার বার্তা প্রকাশ্যে দিলেন, জনগণের সামনে দিলেন। উনি, আমার কাছে মনে হয় নির্বাচনকে সামনে রেখে এটা ঠিক যে ভুল তাও না, কারণ নির্বাচন খুব বেশি দেরি নাই, তাদের নিজস্ব ইভেন্ট, জামায়াত সবচেয়ে এগিয়ে আছে নির্বাচনের প্রস্তুতিতে, তাদের সবচেয়ে ক্যান্ডিডেট তারা ঠিকও করে ফেলেছেন। সুতরাং নির্বাচনকে সামনে রেখে জনগণের সামনে এই বার্তা তারা দিক, এটা পলিটিক্যালি ইজ নট রং, অ্যাটলিস্ট আমি মনে করি। কারণ বিএনপিকে এখানে ডাকার কোনো কথা ছিল না। এর আগে আমরা মনে করবো যে ইসলামী আন্দোলন যখন একটা প্রোগ্রাম করেছে সেখানে জামায়াত সহ অনেক দল ছিল, কিন্তু বিএনপি ছিল না। যদিও ওখানে তাদের একটা যুক্তি ছিল, তারা ওখানে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে। বিএনপি যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস